কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইনের সাথে সরাসরি যোগাযোগ ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই অপরাধী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আটক করেছে পুলিশ। কুখ্যাত অপরাধীর সাথে মোদীর সম্পর্ককে ভারতের জাতীয় লজ্জা আখ্যা দিয়ে তোপ দাগছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। একাধিক নারী এমপিকে শারীরিক সম্পর্কের বিনিময়ে মন্ত্রীপদ দেওয়ার অভিযোগ সামনে এনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। রোববার দেশটির পুলিশের বিশেষ শাখার সদস্যরা তাকে গ্রেপ্তার করেছে। এই বিষয়টি নিয়ে গভীর তদন্ত হওয়া প্রয়োজন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌন সম্পর্কের বিনিময়ে কয়েকজন নারীকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন, এমনকি তাদের মধ্যে কাউকে কাউকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছেন। যৌনতার বিনিময়ে একাধিক মহিলাকে সাংসদ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বয়সের ভারে প্রবীণ হলেও ক্ষমতার শীর্ষবিন্দুতে বসে চারিত্রিক পদস্খলনের যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে তা ভারতীয় রাজনীতির ইতিহাসে নজিরবিহীন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌন সুবিধার বিনিময়ে কয়েকজন নারীকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজনকে মন্ত্রিসভায়ও অন্তর্ভুক্ত করেছেন। কিছু নারী নরেন্দ্র মোদীর সঙ্গে শারীরিক সম্পর্কের মাধ্যমে রাজনীতিতে উন্নতি করেছেন এবং সাংসদ ও মন্ত্রী হয়েছেন। গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, যে কিনা ভারতে বিভিন্ন সময় মুসলমানদের উপর অমানবিক নির্যাতন ও নিপীড়ন চালায় এবং এর পাশাপাশি সে বাংলাদেশের দিকে আঙুল তুলে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, বাংলাদেশে নারীদের উপর নির্যাতন হচ্ছে, এরকম বিভিন্ন রকমের অভিযোগ নরেন্দ্র মোদীর পক্ষ থেকে উত্থাপন করা হয়। এর কারণ হলো যে কথাই বলে যে চোরের মনে পুলিশ পুলিশ, আর সেই কথাটা আবারও প্রমাণ করলো নরেন্দ্র মোদী নিজেই। কারণ এর আগে বিভিন্ন সময় ভারতে যে মুসলমানদের উপর অমানবিক নির্যাতন নরেন্দ্র মোদী করেছে এটা একটা প্রসিদ্ধ বিষয়, কিন্তু এইবার খোদ ভারতে নারীদেরকেই বিভিন্ন প্রলোভন দেখিয়ে নির্যাতন করার পাশাপাশি তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে হাতে নাতে ধরা পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার নারীদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নির্যাতন ও হয়রানি করে যে এবার হাতে নাতে ধরা পড়েছে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এই নরেন্দ্র মোদী সে নারীদেরকে প্রলোভন দেখিয়ে কি কি নির্যাতন করেছে এবং তার বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছে, সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখি, এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌন সম্পর্কের বিনিময়ে কয়েকজন নারীকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামী। এমনকি তাদের মধ্যে কাউকে কাউকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছেন বলেও অভিযোগ করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মাইনুদ্দিন মাসুম। অ্যাবস্টেইন ফাইলস নিয়ে একটি পডকাস্ট আলোচনার সময় বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামী বিস্ফোরক মন্তব্য করেন। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌন সম্পর্কের বিনিময়ে কয়েকজন নারীকে সংসদ সদস্য এমনকি মন্ত্রী বানিয়েছেন। मैं 3-4 नाम महिला के दे सकते हैं जो एमपी बने हैं, वो जाकर सोना पड़ा उनके साथ, मोदी के साथ एक मिनिस्टर बने हैं। দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই মন্তব্য, যা থেকে ব্যাপক আলোচনা জন্ম নেয়। পরে ডানপন্থী লেখক মধু পূর্ণিমা কিশোর এই অভিযোগকে সমর্থন জানিয়ে তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে লিখেন, তিনি নরেন্দ্র মোদীকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করে একটি বই লিখেছিলেন। তবে সেই বই প্রধানমন্ত্রীকে তিনি আর উপহার দেননি, কারণ নারীদের প্রতি মোদীর এমন আচরণ সম্পর্কে তিনি আগে থেকেই অবগত ছিলেন। এছাড়া তিনি কিছু উচ্চ পর্যায়ের নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেন। বলেন, স্মৃতি ইরানির কথা, যিনি কলেজে না পড়েও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। वो जाकर सोना पड़ा उनके साथ, मोदी के साथ। যৌনতার বিনিময়ে একাধিক মহিলাকে সাংসদ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন অভিযোগ শুনে চোখ কপালে উঠলেও অভিযোগগুলো যারা করছেন তাদের বক্তব্য মোটেও ফেলে দেওয়ার মতো নয়। বয়সের ভারে প্রবীণ হলেও ক্ষমতার শীর্ষবিন্দুতে বসে চারিত্রিক পদস্খলনের যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে তা
তা ভারতীয় রাজনীতির ইতিহাসে নজিরবিহীন। নারী ও ক্ষমতার এই অশুভ লেনদেনের খবর এখন আন্তর্জাতিক পরিসরেও আলোচনার জন্ম দিয়েছে। বিরোধী শিবিরের কোনো নেতা নন, খোদ বিজেপির বর্ষিয়ান নেতা, হার্ভার্ডের প্রাক্তনী ও বিশিষ্ট অর্থনীতিবিদ সুব্রমণিয়াম স্বামী এক পডকাস্টে কুখ্যাত এপস্টিন ফাইল নিয়ে আলোচনার সময় এ বিস্ফোরক বোমা ফাটিয়েছেন। তার স্পষ্ট দাবি, কেবল সাংসদ পদ নয়, খোদ কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও বেশ কয়েকজন নারীকে জায়গা দেওয়া হয়েছে কেবল অনৈতিক যৌন সুবিধা আদায়ের বিনিময়ে। এই ভয়ঙ্কর অভিযোগে নতুন করে ঘি ঢেলেছেন মোদির এক সময়ের ঘোর সমর্থক ও কট্টর হিন্দুত্ববাদী লেখিকা মধু পূর্ণিমা কিশোর, যিনি একসময় মোদিকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করে আস্ত একটি বই লিখেছিলেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দীর্ঘ পোস্টে স্বামীর এই জঘন্য অভিযোগকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। কিশোরের স্পষ্ট দাবি, নারীদের প্রতি মোদির আচরণ ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির কথা তিনি আগে থেকেই জানতেন। এমনকি আমেরিকা সফরের সময় মোদির আয়েশি ও বিলাসবহুল জীবনযাত্রার কথাও তার কানে এসেছে। ঠিক এই কারণে নিজের লেখা বই তুলে দিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করা থেকে সচেতনভাবেই বিরত থেকেছিলেন। যোগ্যতার তোয়াক্কা না করে ক্ষমতার এই নগ্ন অপব্যবহারের উদাহরণ টানতে গিয়ে কিশোর কখনো কলেজে না যাওয়া স্মৃতি ইরানিকে দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী করার বাস্তবতাটিও সামনে তুলে ধরেছেন। আশ্চর্যের বিষয় হলো, খোদ হিন্দুত্ববাদী ও দলীয় বলয় থেকে রাষ্ট্রের শীর্ষ নেতার বিরুদ্ধে এত বড় একটি কেলেঙ্কারির অভিযোগ ওঠার পরও ভারতের মূলধারার গণমাধ্যমগুলো একেবারেই নিশ্চুপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের অধিকাংশ মিডিয়া ক্ষমতাসীনদের কেনা গোলাম হওয়ায় এই নজিরবিহীন নৈতিক কেলেঙ্কারির সুকৌশলে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে। বিশ্লেষকদের মতে একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার বিনিময়ে নারী শোষণের মতো গুরুতর অভিযোগ ভারতের রাজনীতির জন্য চরম অবমাননাকর। এই নজিরবিহীন নৈতিক কেলেঙ্কারির পর প্রধান বিরোধী দলগুলো অবিলম্বে নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে রাজনৈতিক মাঠে জোরালো অবস্থান নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌন সুবিধার বিনিময়ে কয়েকজন নারীকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের বিজেপি নেতা সুব্রমণিয়ান স্বামী। এমনকি তাদের মধ্যে কাউকে কাউকে মন্ত্রিসভাতেও অন্তর্ভুক্ত করেছেন বলেও অভিযোগ করেন তিনি। এই অভিযোগ এসেছে অ্যাপস্টাইন ফাইলস নিয়ে এক পডকাস্ট আলোচনায়। যদিও কোনো নির্দিষ্ট নাম প্রকাশ করেননি স্বামী, তবুও ৩-৪ নারী ক্ষমতার সিঁড়ি বেয়ে উঠেছেন এমন বক্তব্য ভারতীয় গণতন্ত্রের ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করছে, যা দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। এমন দাবি ভারতের রাজনৈতিক সংস্কৃতির ওপর এক গভীর কালো ছায়া ফেলেছে। একই সঙ্গে এই অভিযোগকে সমর্থন করেছেন ডানপন্থী লেখক মধু পূর্ণিমা কিশোর, যিনি এর আগে মোদির প্রশংসা করেন এবং তাকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করে বই লেখেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক দীর্ঘ পোস্টে কিশোর দাবি করেন তিনি তার বই প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্য সাক্ষাৎ এড়িয়ে গিয়েছিলেন, কারণ তিনি আগে থেকেই নারীদের প্রতি মোদির আচরণ সম্পর্কে অবগত ছিলেন। কিশোর আরও দাবি করেন যুক্তরাষ্ট্র সফরের সময় মোদির বিলাসবহুল জীবনযাপনের কথাও তিনি শুনেছেন। পাশাপাশি কিশোর উচ্চ পর্যায়ের কিছু নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন। উদাহরণ হিসেবে তিনি স্মৃতি ইরানির কথা উল্লেখ করেন, যিনি কলেজে না পড়েও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। সব মিলিয়ে অনেকেই বলছেন এসব অভিযোগ একটি রাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতি, নৈতিকতা এবং গণতন্ত্রের স্বচ্ছতার উপর সরাসরি আঘাত। এত সবের পরও সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হয়নি। অনেক আগে থেকেই ভারতে মুসলিম নিপীড়নের মূল হোতা হিসেবে ধরা হয় নরেন্দ্র মোদীকে। এবার যৌন কেলেঙ্কারির অভিযোগও উঠল কট্টর হিন্দুত্ববাদী মোদীর বিরুদ্ধে। ভারতের
বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামীর এক বিস্ফোরক মন্তব্যকে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। তিনি অভিযোগ করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌন সুবিধার বিনিময়ে কয়েকজন নারীকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজনকে মন্ত্রিসভায়ও অন্তর্ভুক্ত করেছেন। অ্যাবস্টেইন ফাইলস নিয়ে একটি পডকাস্ট আলোচনার সময় সুব্রমণিয়াম এই বিস্ফোরক দাবি করেন, যা দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সুব্রমণিয়াম স্বামী অভিযোগ করেন, কিছু নারী নরেন্দ্র মোদীর সঙ্গে শারীরিক সম্পর্কের মাধ্যমে রাজনীতিতে উন্নতি করেছেন এবং সাংসদ ও মন্ত্রী হয়েছেন। এই অভিযোগের পক্ষে কোনো নির্দিষ্ট নাম উল্লেখ না করলেও তিনি দাবি করেন ৩-৪ জন নারী এভাবে পদ পেয়েছেন। এই অভিযোগকে সমর্থন করেছেন ডানপন্থী লেখক মধু পূর্ণিমা কিশোর, যিনি এর আগে মোদীর প্রশংসা করেন এবং তাকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করে বই লেখেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক দীর্ঘ পোস্টে কিশোর দাবি করেন, তিনি তার বই প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্য সাক্ষাৎ এড়িয়ে গিয়েছিলেন, কারণ তিনি আগে থেকেই নারীদের প্রতি মোদীর আচরণ সম্পর্কে অবগত ছিলেন। কিশোর আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র সফরের সময় মোদীর বিলাসবহুল জীবনযাপনের কথাও তিনি শুনেছেন। এর পাশাপাশি তিনি কিছু উচ্চ পর্যায়ের নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন। উদাহরণ হিসেবে তিনি স্মৃতি ইরানির কথা উল্লেখ করেন, যিনি কলেজে না পড়েও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। বয়সের ভারে প্রবীণ হলেও ক্ষমতার শীর্ষবিন্দুতে বসে চারিত্রিক পদস্থলনের যে অভিযোগ মোদীর বিরুদ্ধে উঠেছে তা ভারতীয় রাজনীতির ইতিহাসে নজিরবিহীন। গুজরাটের কসাই নরেন্দ্র মোদী সে বিভিন্ন সময় ভারতে মুসলমানরা যারা সংখ্যালঘু তো তাদের উপর বিভিন্নভাবে অমানবিক নির্যাতন করে। কখনো তাদেরকে গরুর গোশত খাওয়ার অপরাধে তাদেরকে হত্যা করা হয়, কখনো তাদেরকে বিভিন্ন রকমের উদ্ভট অভিযোগ দিয়ে এরপরে তাদের উপর হামলা করা হয়, কখনো মুসলমানদেরকে তাদের ঘর বাড়ি ছাড়া করা হয়। এবং আমরা এর আগে দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এই হিন্দুত্ববাদীরা তারা বাংলাদেশের বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন, বাংলাদেশের নারীদের উপর নির্যাতন, তারপরে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন সহ বিভিন্ন রকমের অভিযোগ তারা তুলে। তো নিজের দেশে যাদের সংখ্যালঘুরা নিরাপদ নয়, নিজের দেশের সংখ্যালঘুদের উপর বিভিন্ন সময় অমানবিক হামলা নির্যাতন চালানো হয়, পাশবিক নির্যাতন চালানো হয়, অথচ তারাই আবার আঙুল তোলে আমাদের দেশের দিকে। অথচ আমাদের দেশে যেখানে সংখ্যালঘুরা, হিন্দুরা বা সংখ্যালঘু অন্যান্য ধর্মীয় যারা আছে তারা খুব নিরাপদের সাথেই এ দেশে বসবাস করে। বরং অনেক জায়গায় এরকমও আছে যে মুসলমানদের থেকে হিন্দুরা আরও খুব দাপটের সাথে চলাফেরা করে। সুতরাং বাংলাদেশে সেই গুজরাটের মতো কোনো ঘটনা কখনোই ঘটে না, অথচ তারা বারবার আমাদের দিকে আঙুল তুলে, অর্থাৎ এর মাধ্যমে তারা মূলত আমাদেরকে মুসলমানদেরকে তারা এর মাধ্যমে অ্যাটাক করতে চায়। তো অবশেষে এবার কিন্তু নরেন্দ্র মোদী সে নিজেই অপরাধের কাঠ গড়ায়, কারণ তার বিরুদ্ধে এবার বিভিন্ন অভিযোগ উঠেছে যে নারীদের সাথে সে অবাধ মেলামেশা করেছে এবং নারীদেরকে বিভিন্ন নির্যাতন করেছে, তাদেরকে বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে যে এমপি বানাবো, মন্ত্রী বানাবো, এবং এই প্রলোভন দেখিয়ে সে নির্যাতন করে অনেককে এমপি মন্ত্রীও বানিয়েছে এরকমটাও। আর এই কথাটা, এই অভিযোগটা সরাসরি তার দলের পক্ষ থেকে, তার দলের লোক যারা বিজেপি তারা নিজেরাই এটা উত্থাপন করেছে। তো যেই কারণে এই অভিযোগটা একেবারে ঠেলে ফেলে দেওয়ার মতো কোনো বিষয় নয়, যদিও অকাট্য কোনো দলিল প্রমাণ এখন পর্যন্ত কেউ প্রকাশ করেনি। তবে এই বিষয় নিয়ে যদি তদন্ত হয় তাহলে অবশ্যই এর মূল রহস্য বেরিয়ে আসবে। তো এই বিষয় নিয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।